বিসমিল্লাহির রহমানির রহিম। বিডি ল্যান্ড সার্ভের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমি আজকে আপনাদের সামনে যে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে আপনার খতিয়ানের রেকর্ডের থেকে যদি আপনার সিট নকশায় বা নকশায় যদি জমির পরিমাণ বেশি হয়ে থাকে, তাহলে সেই অতিরিক্ত জমির মালিক আপনি হবেন কিনা। এই বিষয়টা কিন্তু আমরা প্রতিদিনই এই সমস্যাটা নিয়ে আমরা মানুষকে হয়রানি হতে দেখি। তো আপনারা যদি এই বিষয়টি ভালোভাবে আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তো আমি আশা করি আপনারা এই সমস্যাটা সমাধান পেয়ে যাবেন। এছাড়াও আপনার জমি সংক্রান্ত যে ছোটখাটো বা আপনার দৈনন্দিন যে সমস্যাগুলো সৃষ্টি হয়ে থাকে, আমার এই চ্যানেলে আপনারা যদি নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন, আশা করি এর সমাধানগুলো আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। তো যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে হলুন এবং বেল আইকনটি অন করে রাখেন, যাতে করে পরবর্তী সময়ে সবার আগে আমার এই ভিডিওগুলা আপনারা পেয়ে যান। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল কাজে চলে যাই। তো আমি যে বিষয়টি আপনাদেরকে অবগত করেছি, সেটা হচ্ছে আপনার যে খতিয়ান বা রেকর্ড রয়েছে, সেই রেকর্ডের থেকে যদি আপনার সিট নকশায় জমির পরিমাণটা বেশি থেকে থাকে, তাহলে কি আপনি সেই জমির সম্পূর্ণটাই মালিক, না অতিরিক্ত যে জমিটা সেই জমিটা অন্য কারো, সেই বিষয়টা কিন্তু আমি আপনাদেরকে ক্লিয়ার করব। তো প্রথমে আমরা জরিপ সম্পর্কে একটা ধারণা নিয়ে নেই, আমাদের জরিপটা কি ধরনের জরিপ হয়েছে। তো আমাদের বাংলাদেশে কিন্তু আপনার 4 ধরনের জরিপ কার্য সম্পন্ন হয়েছে। প্রথমে আপনার ধরেন এসএ যে খতিয়ান, সেটা ব্রিটিশ আমলে হয়েছিল। প্রথমে যে রেকর্ড হয়েছিল সেটা হচ্ছে আপনার সিএস খতিয়ান। এর পরবর্তী সময় যেটা হয়েছে সেটা হচ্ছে এসএ খতিয়ান। এরপরে যেটা হয়েছে সেটা হচ্ছে আরএস। তারপরে সর্বশেষ যেটা হয়েছে সেটা হচ্ছে আপনার বিআরএস। তো এই 4 সময়ে আমাদের কিন্তু রেকর্ডগুলা বা নকশাগুলা হয়েছে। তাহলে আমরা প্রথমে যেটা যাব সেটা হচ্ছে আপনার সিএস খতিয়ান বা নকশায় যদি আপনার জমি কম বেশি থাকে, তাহলে আমরা সেটা কি করব, বেশি যদি থাকে তাহলে সেটা আপনার কি করব। আমরা জরিপ কার্যের যেটা প্রথম ধরি, অর্থাৎ আপনার সিএস যে আপনার খতিয়ান বা রেকর্ডটা হয়েছিল, সেটা হয়েছিল আপনার ব্রিটিশ আমলে। অর্থাৎ প্রথম যে রেকর্ডটা হয়েছিল সেটা হচ্ছে আপনার সিএস খতিয়ান বা সিএস নকশা প্রথমে যেটা হয়েছে। তাহলে ধরেন যেহেতু এটা প্রথম, তার মানে হচ্ছে আপনার ধরেন খতিয়ানে, অর্থাৎ সিএস খতিয়ানে আপনার জমির পরিমাণ আছে 50% এবং আপনার ওই সময়ে নকশায় জমি আছে আপনার 60% ধরতে পারেন। অর্থাৎ আপনার খতিয়ান নকশা থেকে খতিয়ান থেকে কিন্তু আপনার নকশায় জমির পরিমাণ 10% বেশি। তার মানে কি এই 10% জমির মালিক কি আপনি হতে পারবেন? এখানে একটা বিষয় ক্লিয়ার করেন বা বুঝতে চেষ্টা করেন, সেটা হচ্ছে আপনার যেহেতু আপনার সিএস রেকর্ডটা আপনার প্রথম রেকর্ড হয়েছিল, এর আগে আর এইটাই আমাদের প্রথম রেকর্ড ধরা হয় বা খতিয়ান প্রথম অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই কারণে আপনার যেহেতু সিএস খতিয়ানে যদি আপনার 50% থাকে এবং আপনার সিএস নকশায় যদি আপনার 60% থাকে, তাহলে কিন্তু সকলের জমি, অর্থাৎ আপনার আশেপাশে যারা জমির মালিক ছিল তাদের জমির বুঝ দিয়েই কিন্তু বা তাদের জমি বুঝিয়ে দিয়েই কিন্তু আপনার নকশাটা অঙ্কন করা হয়েছে। তার মানে আপনার যে 10% জমি বেশি আছে, সেই 10% জমি আপনি কিন্তু বুক করতে পারবেন। তার মানে আপনি সেটার মালিকানা দাবি করতেই পারেন। কিন্তু আপনি যখন এই 10% অর্থাৎ সিএস খতিয়ানের সেই 10% জমি যখন আপনি বিক্রি করতে যাবেন, তখন কিন্তু আপনার সেটা কেউ বিক্রি করে নিতে পারবে না। তার মানে অতিরিক্ত 10% জমি আপনার কোথায় যাবে? সেটা আপনার খাস জমি বলেন বা খাস জমি বলতে পারেন, সেটা আপনার খাস জমির অন্তর্ভুক্ত করে নিতে পারেন, কিন্তু সেটা আপনি বুক দখল করতে পারেন, কিন্তু সেটা আপনি বিক্রি করতে পারবেন না। এরপরে আসি আমরা যে বিষয়টা, সেটা হচ্ছে এসএ খতিয়ান। এখন এসএ খতিয়ানের থেকে যদি আপনার নকশা বেশি থাকে, তাহলে কি আপনি সেটার মালিক হতে পারবেন কিনা? তো আমরা প্রায় যেটা ধরে নেই বা যেটা ধরে নেওয়া হয় সেটা হচ্ছে সিএস খতিয়ান এবং কি এসএ খতিয়ান আপনার দুটোটা প্রায় কাছাকাছি। অর্থাৎ আপনার সিএস খতিয়ানে আপনার যেভাবে অতিরিক্ত থাকলে যেভাবে আপনি মালিকানা নেবেন, ঠিক তেরকমই এসএ খতিয়ানটাও আপনি সেভাবে ধরে নিতে পারেন। এরপরে আসি আমরা আরএস খতিয়ান। এখন আসি
আপনার সিএস খতিয়ান এস এ খতিয়ানের থেকে যদি রেকর্ডের থেকে জমির পরিমাণ বেশি থাকে তাহলে আপনি সেটা বুক দখলে করতে পারেন। কিন্তু যখন আপনি আরএস খতিয়ানে আসবেন, আরএস খতিয়ান থেকে যদি আপনার রেকর্ডে বা নকশায় অর্থাৎ রেকর্ডের থেকে যদি নকশায় জমির পরিমাণটা বেশি থাকে তাহলে কি আপনি সেই জমির মালিকানাটা দাবি করতে পারেন কিনা। এখন দেখেন, আরএস খতিয়ানে যদি অতিরিক্ত ধরেন আপনার আরএস খতিয়ানে জমির পরিমাণ আছে আপনার 40%, এখন আপনার রেকর্ডে আছে জমির পরিমাণ মানে নকশায় আছে আপনার জমির পরিমাণ 50%। তো এখন কথা হচ্ছে আপনার যেহেতু নকশায় 10% জমির পরিমাণ বেশি, তার মানে আপনি আপনার কোনো না অর্থাৎ আশেপাশে যে আপনার প্লটগুলো আছে সেই প্লটগুলো থেকে 10% জমি আপনার প্লটে অন্তর্ভুক্ত করা হয়েছে। ওই সময় যখন জরিপ কার্যটা হয়েছিল আর জরিপ কার্য হয়তো তারা সেই জমিটা উপস্থাপন করতে পারে না, বা সিট নকশায় কোনো কারণে কম বেশি হয়েছে, সেই কারণে আপনার নকশায় কিন্তু সেই 10% জমি অতিরিক্ত অ্যাড হয়েছে। তার মানে এই না এই অতিরিক্ত 10% জমি আপনার প্লটে অন্তর্ভুক্ত হয়েছে বিদায় আপনি সেই জমিটা বুক করতে পারবেন, কিন্তু আপনি সেটার মালিকানা দখল বা মালিকানা দাবি করতে পারেন না। কেননা আপনার পাশে প্লটে যেহেতু জমি কম আছে, সে যদি কোনো কারণে মামলা করে তাহলে কিন্তু সেই জমির সে মালিকানা বা পেয়ে যেতে পাবে সেই বিষয়টা। এরপরে আসি বিআরএস খতিয়ান। বিআরএস খতিয়ানটা হচ্ছে আপনার সর্বশেষ যে খতিয়ানটা অন্তর্ভুক্ত করা হয়েছে, বা বিআরএস যে নকশা, এটা হচ্ছে সর্বশেষ নকশা প্রস্তুত করা হয়েছে। এখন আসি, আপনার যদি বিআরএস এর রেকর্ডের থেকেও যদি আপনার জমির পরিমাণটা অর্থাৎ নকশার জমির পরিমাণটা যদি বেশি থাকে তাহলে কিন্তু আপনি সেটা মালিকানা দাবি করতে পারেন না। কারণ হচ্ছে বিআরএস যে সিট নকশাটা রয়েছে, সেই সিট নকশায় যেহেতু আপনার 10% জমির পরিমাণ বেশি বা 5% জমির পরিমাণ বেশি, তার মানে আপনার বিষয়টা বুঝতে হবে আশেপাশে যে প্লটগুলো আছে বা দাগ নাম্বারগুলো আছে, সেই দাগ নাম্বারগুলো থেকে আপনার প্লটে বা আপনার দাগ নাম্বারে সেই জমিটা অন্তর্ভুক্ত হয়েছে। ওই ব্যক্তি বা পাশের প্লটের ব্যক্তি যদি আপনার জমিটা কোনো কারণে মামলা করে বা সে যদি কোনো আইনের আশ্রয় নেয় তাহলে কিন্তু পরবর্তী সময়ে সেই জমিটা সে পেয়ে যাবে। তার মানে আপনাকে বুঝতে হবে আপনার প্লটে রেকর্ডের চাইতে যদি বিআরএস বা যদি বিআরএস বা আরএস খতিয়ানে যদি আপনার রেকর্ডের থেকে যদি সিট নকশার জমির পরিমাণটা বেশি থাকে তাহলে কিন্তু আপনি সেই সম্পূর্ণ জমির মালিকানা দাবি করতে পারেন না। আপনার রেকর্ডে যতটুকু আছে ততটুকুই আপনার মালিকানা বৈধতা থাকবে। অতিরিক্ত জমি উনি কিন্তু পরবর্তী সময়ে আইনের আশ্রয় নিয়ে সেই জমিটার বা মালিকানা নিয়ে নেবে। আর আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনার এস এ খতিয়ান বা সিএস খতিয়ানে যদি আপনার রেকর্ডের থেকে জমিটা বেশি থাকে সেটা আপনি বুক দখল করতে পারবেন, কেননা ওই সময় যেহেতু প্রথম পর্যায়ে জরিপ কার্য হয়েছিল এবং রেকর্ডগুলো অর্থাৎ নকশাগুলো করা হয়েছিল, তার মানে আপনার প্লটের এটা বৈধতা টিকবে ঠিক আছে, কিন্তু আপনি সেই জমিটা অতিরিক্ত জমিটা আপনি বিক্রি করতে পারবেন না। ঠিক তেরকমই আপনার অতিরিক্ত জমিটা আরএস বা বিআরএস এর ক্ষেত্রে সেটা অন্যরা সেটা নিয়ে নেবে। তো এই হচ্ছে আমার আপনার রেকর্ডের থেকে জমির পরিমাণটা বেশি হয়ে থাকে তাহলে আপনার এইভাবে কাজগুলা বা এইভাবে মালিকানাগুলো আপনার পেয়ে যাবেন। তো এই হচ্ছে আমার মোটামুটি আজকের এই বিষয়ে আলোচনা। তো যারা আমার এই বিষয়টা বুঝতে কোনো সমস্যা হয়েছে বা কোনো যদি প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্টস বক্সে গিয়ে প্রশ্নটি লিখে পাঠিয়ে দেবেন, আমি যথাযথভাবে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এখানে, আসসালামু আলাইকুম।